আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই আমরা আশা করি ভালো আছেন, ঠিকই না? জি হয়। আমার আমার বাগ্নি, আমরা আজকে আপনাদেরকে শবে বরাতের ফজিলত এবং এই মাসের ফজিলত নিয়ে কিছু সময়ের আলোচনা করব। কম সময়, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আমার বাগ্নিও শুনবেন এবং আমি শোনাবো। আর যেগুলো বলবো আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এক নম্বরে শুরু করি। আজ জুমার খুতবার মধ্যে আমি 2-3টি হাদিস শরীফ পড়েছি, যেগুলোর মাধ্যমে আমি সার কথা, গোলমূল কথা হলো আমি বুঝতে পেরেছি যে এই মাসে 3টা রোজা রাখলে আমাদের আগের পিছের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয়ত হলো এই মাসের মধ্যে মায়ার নবীজি আমাদের আকা ও মৌলা হুজুরপুর নূর তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই মাসে রোজা রাখতেন, মানে শাবান মাসে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে মায়ার নবীজি উত্তরে বলেন, আল্লাহ পাকের কাছে এই মাসে আমলগুলো উঠানো হয়, নিয়ে যাওয়া হয়। তো মায়ার নবীজি চান যে মায়ার নবীজি যেন ওই রকম হিসাবে আল্লাহর কাছে উঠেন, ওই রকম আমল যেন উঠে। মায়ার নবীজির আমল, মায়ার নবীজি যেন উঠেন কীভাবে, যেন রোজা অবস্থায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাসে শবে বরাত আমরা পেয়ে থাকি 14ই রাত্রির দিনগত রাত্রিতে। তো এই রাত্রিতে আমরা বেশি বেশি করে কবর জিয়ারত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর জিয়ারত আমরা বেশি বেশি করবো, ঠিক কি না? ঠিক আছে, আমরা কবর জিয়ারত করব। আমার বাগ্নিও বলছে আপনাদেরকে কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত সুন্নত, সওয়াবের কাজ। এবং আমাদের কত মা বাবা আমরা হারিয়েছি, জানি না আমাদের মা বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছেন। আমরা যদি দুনিয়াতে মা বাবার কবরের হালত দেখে নিতে পারতাম, হয়তো কোনো অসুবিধাগ্রস্ত অবস্থায় যদি আমরা দেখে নিতে পারতাম, হয়তো আমরা দুনিয়াতে আছাড় খেয়ে আল্লাহকে কীভাবে যে আমরা আল্লাহকে রাজি করতাম সেই চিন্তায় থাকতাম, সেই তাড়নায় থাকতাম। তো সেই আমাদের মা বাবা যারা হারিয়ে গেছেন, আমাদের আত্মীয় স্বজন থেকে কত মানুষ আমরা হারিয়ে ফেলেছি। তো উনাদের জন্য যেন আমরা কবর জিয়ারত করে মাগফিরাতের দোয়া করতে পারি। আল্লাহ যেন মায়ার নবীজির তামাম মুমিনা কবরবাসী তামামকে যেন আল্লাহ মাফ করে দেন শবে বরাতের উসিলায়, এই মাসের উসিলায়, মায়ার নবীজির উসিলায়। বলুন আল্লাহুম্মা আমিন। শবে বরাতের রাত্রিতে বেশি বেশি করে আমরা এই মাসে আরও একটি হাদিস শরীফ আমি পড়েছি আজ জুমার খুতবাতে। আমার মনে পড়তেছে যে এই মাস হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার মাস। আমরা যেন বেশি বেশি করে প্রত্যেক সবাই দুরূদ শরীফ পাঠ করতে পারি এবং শবে বরাতে যেন আমরা নফল নামাজ আদায় করতে পারি। এই রাত্রিতে জাগ্রত থাকলে আমাদের ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন ক্ষমা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াস, শয়তানের দুঃখা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেশ বিদেশি প্রিয় সবাই, আপনাদেরকে বলছি, রমজান শরীফে এখন বলতে পারেন হুজুর শাবানের মাস চলিতেছে, এই মাসে রোজা রাখবেন, সদকা খয়রাত করবেন, দুরূদ শরীফ মায়ার নবীর বেশি বেশি করে পড়বেন, পাঠ করবেন এবং তওবা ইস্তেগফার পড়বেন। এগুলো ফজিলত আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না, মানে সীমাহীন অসীম ফজিলত। আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এবং খতমে ইউনূস এবং সালামুন কাওলাম মির রব্বির রহিম, তাসবিহ, তাহলিল যেগুলো আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99 রোগের ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে ছোট রোগ বলা হয়েছে যে কি, টেনশনের। আমরা সবাই যেন তাসবিহ, তাহলিল, জিকির আজকার বেশি বেশি করে করতে পারি। আর শবে বরাতের রাত্রিতে আমরা যে নামাজ পড়বো, সেটা আপনারা বাংলা ভাষায় নিয়ত করে নেবেন যে আমি শবে বরাতের উদ্দেশ্যে নফল নামাজ 2 রাকাত পড়তেছি আল্লাহ আপনার জন্য, আল্লাহ আপনার জন্য, আল্লাহ আপনার হাবিবের সন্তুষ্টি লাভ করার জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার বলে আপনারা নিয়ত করে নেবেন। ঠিক আছে, নিয়ত হলো দিলের ইরাদা, মনের ইচ্ছা। তো আপনারা আরবিতে নিয়ত করলেই পারবে এবং বাংলাতে এবং মনে মনে দিলে নিয়ত করে নিলেই পারবেন আপনি কোন নামাজ পড়তেছেন, ইয়ানি শবে বরাতের নফল নামাজ পড়তেছেন, সেই কথা মনে নিয়ে আপনি নামাজ শুরু করে দিবেন। এবং সেই যখন আপনারা ওই রাত্রিতে আপনারা কোরআন শরীফ তিলাওয়াত, এই মাস কিন্তু আবার আরও একটি আমি পেয়েছি, মনে পড়তেছি,
তিলাওয়াতের মাস, এই মাস কিন্তু তিলাওয়াতের মাস, আল্লাহু আকবার। এই মাস রোজা রাখার মাস, তিলাওয়াতের মাস, মুবারক মাস, আল্লাহু আকবার। তো এই মাসে হলো একটা বীজ রজব মাস, যেটা পূর্বে আমরা অতিবাহিত করছি, সেটা হলো বীজ গাড়ার মাস মহিনা। আর এটা হলো মানে ফল বীজ উঠিয়ে গেছে, তো এখন এখন এটাকে পানি দেওয়ার মাস। আর রমজান মাস হলো ফল পাড়ার মাস, খাওয়ার মাস, সেই রকম বলা হয়েছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন সবাই জিকির আজকার, দুরূদ শরীফ, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, না সবাই বরাতের রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন, তখন নিশ্চয়ই দোয়া করবেন। কারণ দোয়া হলো আর দোয়া ও মুখল ইবাদত, ইয়ানি দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া লা ইউরাদ্দু কাদা, লা ইউরাদ্দু কাদা ইল্লা বিদুআই ওয়াস সাদাকা। ইয়ানি আমার মনে পড়ছে ওই রকম হাদিস শরীফ, আল্লাহ ভুল যদি হয় আল্লাহ ক্ষমা করুক, হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন বলুন, আল্লাহুম্মা আমিন। তো মানে হাদিস শরীফের অর্থ হলো তকদির বদলে না, কিন্তু দুইটা জিনিসের মাধ্যমে মানুষের তকদির বদলে যায়। একটা হলো সদকা করলে, আর আরেকটা হলো মানুষ যদি দোয়া করে। দোয়া এবং সদকার মাধ্যমে মানুষের কি বদলে? তকদির বদলে, ভালো তকদিরে পরিণত হয়। ঠিক আছে, আল্লাহ যেন আমরা সবাই যেন বেশি বেশি করে সদকা এবং দান খয়রাত করতে পারি, হ্যাঁ, আমাদের স্বার্থ অনুযায়ী, আমাদের যে ক্ষমতা অনুযায়ী, এবং আমরা যেন বেশি বেশি করে দোয়া করতে পারি। তো আপনারা সবাই যারা আমাদের ভিডিও দেখতেছেন, আপনারা যখন দোয়া করবেন তখন আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াস, শয়তানের দুকার থেকে যেন আল্লাহ বাঁচান, সেই দোয়া করবেন। এবং মায়ার নবীজির উপরে সওয়াব পৌঁছাবেন, এবং মায়ার নবীজির উসিলায় তামাম আম্বিয়া কেরাম, তামাম রসুল আলাইহিমুসসালাম এবং তান উম্মতগণ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, মুমিনা, সকলের জন্য দোয়া করবেন। আমার আপনার সকলের মায়ার নবীজির উম্মতগণ যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, কবরবাসী হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহর হাওলা হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহর বান্দাগণ যারা মুমিনা কবরবাসী হয়ে গেছেন, উনাদের জন্য দোয়া করবেন। এবং জীবিত যারা মুমিন মুসলমান আছেন, মায়ার নবীজির উম্মত, সকলের জন্য দোয়া করবেন, সঙ্গে আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে নেক জিন্দেগি এবং আমাদের দুনিয়া আখরা যেন আল্লাহ কল্যাণ করেন, কামিয়াব করেন, আল্লাহুম্মা আমিন। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দুনিয়া আখরাত কামিয়াব হয়। আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহু তাআলা, ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগনি একটা সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ, বলো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।